বেঁচে থাকলে 14 বছরকে বড় বড় ফল দিত, ফলের ভিতর জল দিত। আমার একটু জল দিয়ে যাও না। এই ঠাঠা রোদ্দুরে মানুষের ছাতি ফাটে, গাছেরও ফাটে, গাছেরও ফাটে। একটু 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 জল দিয়ে দাও না। কত দিলেন? 190। চাচা, চাচা, ও চাচা, মাস পয়লা কিস্তি নেবা না? দেন। কি আর একটা লাগবো। একটা মারো, দুটো মেরো আর হয়েছে মন্দ না। এই বিয়েতে কত টাকা বেরিয়ে গেল? 600 টাকা বেরিয়ে গেল 3 মাসে। দেখবেন দেখবেন, এইটাই হচ্ছে লাস্ট কিস্তি। হ্যাঁ, আর আপনারে কিছুই দিতে হবে না। ও চাচা, 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 ওটো 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 ওটো, ধরেন তো ট্রফিটা। টিপ দাও, টিপ দাও, টিপ দাও। বলো, বড্ড জ্বর বেড়েছে গো। জ্বর তো বেড়েই যাচ্ছে, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। আমি কেমন ফুলে পড়েছি গো। ওই ফোলাই তো ঝোলাচ্ছে। এত ফোলার পর একটা মানুষ বাঁচে কি করে? ওই চাষার জানতো ওই বড় লোকের বডি পড়লো আর ধাপ করে মরে গেল। আর বোধহয় বেশি দিন বাঁচাতে পারবে না গো কর্তা। আর বোধহয় কেন? এত কষ্ট করে বেঁচে থেকে কি লাভ? কি আপনি যে বলেছিলেন আমার ভরণ পোষণ লালন পালন করে বাঁচায় রাখবে, তখন বলা হয়েছিল সেই পরিস্থিতি এখন পাল্টে গেছে, পাল্টে গেছে। না বাঁচলে আমি শাল গায়ে দেবো কেমন করে? ওই এক শাল নিয়ে পড়ে আছে। আমার যে খুব নোখ গো। এই তো তোমার যেমন নকুরদার ওই বাগানটার প্রতি লোক, এই তুমি যদি ওই নকুরদার টাকায় এই সারা বছর ধরে ওই শাল গায়ে দিয়ে ঘুরে বেড়াও, সেটা কি ভালো লাগে? লাগে না? ভালো লাগে। ভালো লাগে? কামড় মেরেছি, গিলতে পারছি। এই অবস্থায় ভালো লাগে না, ভালো লাগে না। তাহলে তো আমার এখন মরাই উচিত গো। কিন্তু এসব ছেড়ে আমি কি করে যাবো বাবা? বাজিব কিরম লুজ ক্যারেক্টারের মতো কথা বলছে দেখো। কি করে মরবে, কি করে নকুরদা মরবে? এখন তো তোমার টাকায় দুধ খাচ্ছে, দুধ। আমার টাকায়? আমার টাকায়? ছাগলের দুধ। ভাই বাঞ্ছা, একটা কথা পরিষ্কার করে বলো তো, কবে মরবে? এই যে চাচা, এই যে চাচা, এই যে তুমি যে এই দড়ি বসি করছো, এই করতে করতে যদি নকুরদাই যদি ফুটে যায়, না মানে ওই আল্লাহ না করুক আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে তো ওই চুক্তিটাই বাতিল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো বাঞ্ছা, আমার মুখ চেয়ে তোমারই আগে মরা উচিত। তাই যদি বোঝো, তাহলে দুধ মুধ বলকারক খাবার খাচ্ছ কেন? টাকা দিচ্ছি, ঘুগনি খাও, তেলে ভাজা ফুলুরি খাও, ডালডা লুচি খাও। এই দেখো চাচা, তুমি তো ছোটবেলায় ওই লজেন্স বিস্কুট অনেক কিছুই খেয়েছো। এই 95 বছরে আর ওই দুধ দুধ খেয়ে কি হবে? চলাই খাও, চলাই খাও। আমার একটু জল দে। জলে ধরেছে। ও মামা, মামা কে? হৃদয় চলো, এসো এসো।
ভালো আছেন তো মামা? ভালো। এই ভালো আছো তো ভাই? ভাই তুমি ভালো আছো? আরে শুনলাম তুই নাকি কোত্থেকে গণনা টননা সব শিখে এসেছিস। ওই কালীঘাটে জ্যোতিষসাগরের কাছে হস্তরেখা, পুষ্টি বিচার আর তার সঙ্গে নিউমারোলজি। সেটা আবার কি জিনিস? আছে মামা আছে। 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার বলবেন, আমি কারেক্ট ফোরকাস্ট করে দেবো। আর পার সিটি 10টা। আচ্ছা সেটা পরে হবে, আগে দেখ তো আয়ু কত। আয়ু আমার না, ওই ওই বুড়ো বাঞ্ছা বুড়ো এখনো বেঁচে আছে। দেখি দেখি দেখি, মুঠো খোলো খোলো। তো আগুলগুলো কুকুরের লেজের মতন বেঁকে আছে মামা। বেকালা সোজা করে দেখো, আসলটা জানতে পারলে নিশ্চিন্ত হয়। হ্যাঁ ওই ঠিক সময় কখন কি কি হবে না জানতে পারলে আমাদের একটু সুবিধা হয়। বলে দাও বলে দাও। বলো। সিংহর আছি। জানে জানে মামা বলো। জনগণ মন ছেড়ে আসল কথা বল, আয়ু কত? আয়ু অনেক লম্বা আয়ু রেখা। যা হট হট বাড়ি যা। কি হলো মামা? খুব হয়েছে, যাও বাড়ি যাও, গিয়ে বউয়ের হাত দেখো। আয়ু তো পুড়ে উঠছে। কিসের দশা? এই 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 যাও তো দাও তো তোমার ইয়ে দশা ওই দশা অনেকটা হয়েছে। যাও 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 যাও। আরে মামা মামা একবার নিউমারোলজিটা দেখি। নিউরোলজি না পকেট মারালাজি? এই চল চলো তো চল চলো চলো আরে আরে চলো দেখি তো কি হচ্ছে চলো চলো। ডাক্তার ডাক্তার, এদিকেই তো আসছি। ও এইদিকেই আসছিলি? হ্যাঁ এই তো শহর থেকে বাচ্চাদের রক্ত পেচ্ছাপ পরীক্ষা করে আনলাম। এই যে ব্লাড রিপোর্ট। তা রক্ত কি বলছে? রক্ত একদম খারাপ। পেচ্ছাপ ধরুন। পেচ্ছাপ আরো খারাপ, দুটো কিডনি নষ্ট। আমার মানুষের কি দুটো কিডনি থাকে? জানেন না আপনাদের তো রয়েছে। সব বাজে। 4 মাস ধরে শোনাচ্ছে কিডনি নেই, পেচ্ছাপ নেই, তা ওটা কি ধুকপুক করছে? বুঝতে পারছি না তো। বাজে ডাক্তার, তোর ওই নল ফল সব বাজে। এই দেখো যা লুজ ক্যারেক্টার। দেখো 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 তো গিয়ে ভালো করে দেখো তো ভালো করে দেখো। যাও 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 যাও। কি রে? কই কি কই? নাড়ি নাড়ি নে। আছে 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 কই নে। আছে 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 কই আমার রগে হয়েছে। আজকালকার এই ডাক্তার কোথায়? একটা মানুষ বাঁচবে কিনা সেটাও বলতে পারে না, একটা মানুষ মরবে কিনা তার কোনো গ্যারান্টি দেয় না। শিশি এই নাও শিশি, ধরে রেখো হিসি। ভার এই নাও ভার, ধরে রেখো সার। এই মুক্তার মুক্তার এই মুক্তার মুক্তার। আগে বসন্তের গায়ে হলো আগে বসন্তের গায়ে হলো কালে বসন্তের বিয়ে গো শিউল পলাশ সাজলে আজি রাখি নভু দিয়া লাইট অফ করো লাইট অফ করো লাইট অফ করো।
পলা সাজবে আজ নাকি নদিয়া গো নাকি নদিয়া শিমুল পলা সাজবে আজ নাকি নদিয়া গো নাকি নদিয়া আজ বসন্তের গায়ে হলুদ আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো শিমুল পলা সাজবে আজ নাকি নদিয়া গো নাকি নদিয়া শিমুল পলা সাজবে আজ নাকি নদিয়া গো নাকি নদিয়া সাজবে আজি নাকি নধু দিয়া আজ বসন্তের গায়ে হলো কাল বসন্তের বিয়ে শিমুল পলা সাজবে আজ নাকি নদিয়া গো নাকি নদিয়া শিমুল পলা সাজবে আজ নাকি নদিয়া গো নাকি নদিয়া আজ বসন্তের গায়ে হলুদ আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের বিয়ে গো শিমুল পলা সাজবে আজ নাকি নদিয়া দামোসাই দামোসাই গো ও দামোসাই ওর পদ্মরানী একটু নয়ন মেলে দেখো আবার কার না কার একটা বাড়ি টানলে কে জানে। সে কথা পরে হবে, আগে একটু ওই সিরে ভিজিয়ে দই দিয়ে মেখে দাও দেখি, শরীরটা একেবারে গরম হয়ে উঠছে। আবার কার না কার বাড়ি থেকে নিয়ে এসে দিলে কে জানে। কার বাড়ি মানে? আমার বাড়ি, আমার আপন মায়ের আপন বাপের বাড়ি। আপন বাড়ি নিয়ে গিয়েছিলে তো আপন পিসির বাড়ি, পিসি তো দেখা মাত্র দুই দূর করে দাঁড়িয়ে দিলে। আরে সে পিসি তো দূরের পিসি ছিল, ওই পিসি আমার এখানে আসুক না, আমিও ওই দূর 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 করে দাঁড়িয়ে দেবো। তারপর তারপর নিয়ে গেছিলে আপন জেঠুর বাড়ি, যেটা তো পেন নাম শুদ্ধ নিলে না। জ্যাঠা না পাঠা, পাঠা বলেই তো তোমার মতো নাঙা টুকটুকে বৌমার পেন নাম নিলেন না। ঠিক আছে ঠিক আছে, আমার নাম গুপি, আসুক না জ্যাঠা আমাদের পেন নাম করতে, আমারও দেবো না। কেউ নেই বুঝলে, আসলে তোমার কেউ নেই, এই লোকের বাড়িতে থেকে থেকে বেড়াও, এখন আমায় নিয়ে গেছো তাই আর কেউ দাঁড়াতে দেয়নি। আমি কি লোকের বাড়িতে থাকতে গেছিলাম নাকি? আমি আত্মীয়দের একটু টেস্ট করতে গিয়েছিলাম। টেস্ট করতে গিয়েছিল? আমার বাপেরে ভাওতা মেরেছে, ভাটিখানায় মদ খাইয়ে বুঝিয়েছে খুব বড় লোক। কত এমডি কোথাকারে, বিয়ের পর থেকে একবার এর বাড়ি একবার তার বাড়ি ছুটিয়ে মারলে সহ্যের জায়গাটুকুনিও পেলাম না। ফুলসজ্জা হবে হবে, হ্যাঁ হবে। এই এই তোমার যখন এতই অসুবিধা, যাও যাও বাপের কাছে চলে যাও গিয়ে। হ্যাঁ তাই যাবো। হ্যাঁ যাও, ওই মোর ছিল তো পুরুলিশি হয়ে, ভাগ্যিস আমি বিয়ে করেছিলাম। তুমি বিয়ে করেছিলে বলে আমার পুরুলিশি সেরে গেল, যাবো চল। হ্যাঁ যাও যাও, এদিকে যাও যাও যাও, এদিকে। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, এই হ্যাঁ ঠিক আছে যাও। আমার আপন মামার বাড়ি, মামারা কেউ জন্মায়নি, সব আমার। এ বাগান, পুকুর, গাছপালা সব আমার। সত্যি এই সব তোমার? মাইনি বলছি, এই তোমার শাখা শুয়ে বলছি, তোমার আসল শুয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, তোমার পাশে সত্যি বলছো? এই সব তোমার আপন? বললাম তো। বাহ কি সুন্দর, কি সুন্দর, আহ আহ কি পরিষ্কার বাতাস। কি পরিষ্কার বাতাস, তোমার সব অসুখ সেরে যাবে।
জানো আমার বাবার না কিছুই ছিল না, পুকুরও না, বাগানও না। থাকবে কি করে? তোমার বাবা মানে আমার পূজনীয় শ্বশুর মশাই ওই দিন রাত ওই ভাই ঠিকানায় পড়ে থাকতেন। আচ্ছা তুমি আমায় ঠকাচ্ছ না তো? লোকে বলে তুমি নাকি 420। মিশে কথা বলে না লোকে, এক সময় তাই ছিলাম, কিন্তু জবে থেকে পদ্মরানীরে পেয়েছি না, গুপি জায়গা জমি চিনছে, এই মাটির মর্ম বুঝছে। দামশাই দামশাই যাও যাও যাও, প্রণাম করো। আরে যাও, কিছু হবে না, যাও না। আরে যাও যাও, কিছু হবে না, যাও যাও যাও। তারপরে মারলে খোঁচা। এই নানা কাপড়টি কেডারে? দামশাই তুমি আবার কেডা? ভূত ভূত মনে হচ্ছে। গুপি গো গুপি। গুপি? আমার টুপি পরালো কেডা? আরে টুপি না, গুপি, তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়ে? তার আবার ছেলে হবে কোত্থেকে? সে তো কবেই মরে গেছে। মরার পরে হতে যাবে কেন? আমার রেখাই তো মরেছিল। তা তুমি কোন জামাইয়ের ছেলে গো? বড় জামাই না মেজো জামাই? শুনছে ছোট মেয়ের ছেলে, বড় জামাইয়ের ছেলে হবো কি করে? তোমার না আপন দামশাই। কথা শোনো, কে বলবে বলো? এতই আপন যে চিনতেই পারছে না। সেই দেখো এমন রাগ ধরিয়ে দাও না, বলো। এই চলো 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 চলো। না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও। তোমার হবে, চলো তুমি ফের আমার চলো 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 চলো। এই বুড়ো, ভাটিখানা খুলবো, বারান্দা লিখে দিবি। এটা রে খুপে না দামশাই। খুপে আমার ছেলে তুই কোথায় গিয়েছিলি রে? এই ভাবি মরার আগে আর খুপের সাথে দেখা হলো না রে? পরেন না আবার খুপে 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 করে। কি বিশ্বাস হলো দামশাই? হ্যাঁ, না দৌড়ে ডাকো। নাচবো কাল, আমার না তোর। বিয়ে করেছিস? ফার্স্ট ক্লাস বউ হয়েছে। আয় আয় আয়, কাছে আয় কাছে আয়। কেমন কেমন কচি নাও দোকার মতন বউ এনেছে আমার শালা। এই নে নে নে, এই এটা কুচিয়া খেয়ে নে, এটা কুচিয়া খেয়ে নে। দামশাই হ্যাঁ, তুমি আমারে ক্ষমা করো দামশাই। কেন রে কুপে? ওই যে যাওয়ার সময় তোমার সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিলাম। হ্যাঁ, দামশাই তোমার কথাই ঠিক। ঠিক। এই মাটি হলো গিয়ে আমাদের মা অন্নপূর্ণা, হ্যাঁ, এরা আমরা নষ্ট করবো না। হ্যাঁ। আমি আর পদ্ম এই তোমার এই বাগানটায় খাটবো, এই বাগানটা আরো বড় করে তুলবো। আর কারে বড় করবি? এসব তো আমার কিছু নেই। নেই না, সব লিখে দিয়েছি কর্তা বাবুরে। আমি মরে গেলে সব তার। কি সর্বনাশ করেছো বুড়ো? পারবো না। কবে তোমার সুমতি হবে? বগলে একটা বউ নিয়ে ফেরবা, সেই আশায় আমি থাকি আর কি। কর্তা বাবু কথা দিয়েছে আমার নামে একটা বড় ফলক বসাবে, নেকা থাকবে বাঞ্ছা কাপালি বাগান। যা যা যা, গুজিয়া খেয়ে তোরা ভেগে যা। কি বলছে? আমাদের আর কিচ্ছু নেই। খচ্চর বুড়ো, মুখ্য চাষা, একমাত্র নাতির জন্য একটা কচু পাতাটাও রাখেনি পদ্ম। আমাদের একেবারে ডুবিয়ে ছেড়েছে গো। শেয়ালটাকে কোথায় কোথায় ডাকে? শুধু কি তোমাদের ডুবিয়েছে, আমারে ডুবাইনি? জ্ঞান অব্দি এই বাগানের কলাটা মূলটা গেড়িয়ে খাই। হাড়িতে চাল নেই তো চলে এলাম, এক কাঁদি কলা গেড়িয়ে বেচে দিলাম। কি সুখের ব্যবস্থা ছিল। এই নোকরো রাতে চলে গেলে আর কি গেড়াতে পারবো? পদ্ম, এনি এসছেন কি আমাদের গায়ের নাম করা ছিচকে চোর? এই না না, থাক 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 থাক, আর কি নাম রাখতে পারবো? নোকরোর হাতে চলে গেলে কাঁটা তারের বেড়া খাটাবে, মালি বসাবে, চৌকিদার বসাবে।
বড় লোকের মাল গেড়ানো কি এই আমার মতোই গেড়ে চোরের কম্ব? হ্যাঁ, কেন কেন লিখে দিলে? হ্যাঁ, আচ্ছা লিখেই যদি দিলে তো আমার সাথে কনসাল্ট করলে না কেন? দুঃশালা, তুমি আমার বাগানের মাল গেড়াবে, আমি তোমার সাথে কনসাল্ট করবো? হ্যাঁ, কেন করবা না? হ্যাঁ, কেন করবা না? জন্ম অবধি গেড়াচ্ছি, এই বাগানের ওপর আমার একটা নাইট আছে না? আচ্ছা আচ্ছা, আপনি বলো বৌমা, যে বাড়িতে বাড়াতে বাস করে সে বাড়ি কি বেচা যায়? না, তা যাবে কেমন করে? আমিও তো ওই বাগানের ভাড়া। তোর পোটলায় ওটা কি রে? এই 4টে নারকেল। ওরে শালা, আমি এখানে বসে আমার বাগানের নারকেল পেড়ে আনলো। পাড়ার সময় ধরতে পারোনি, এখন ধরার নাইট নেই। পেছনে দুটো নাতি মেয়ে, তোমার শালা নাইট আমি টাইট করে দেবো শালা। কেন কেন ফেরে নিচ্ছ? আর কদিনই বা বেড়াতে পারবো? হ্যাঁ, ছেলে মেয়েগুলা খুব খিদে পেয়েছিল, ঘরে খা করে বসে আছে, কখন তাদের বাপ মাল গেড়ায় ফেরবে। কি লাভ হলো? কি লাভ হলো? এই আমাদের সকলের ভাত মেরে তোমার কি লাভ হলো? হ্যাঁ, চলো, আর বসে থেকে কি হবে? কোথায় যাব? চলো তোমার বাপের কাছে দিয়ে আসি। হ্যাঁ, ফির সেই খোঁড়ে? তবে এখানে কি করে থাকবে? তখন ফুট করে ফুটে যাবে, আর নকর দত্ত এসে আমার জুতো মেরে পাঞ্জাবির সুতো বার করে দেবে। মরার আগে তো পারবে না। ততদিন থাকবো, যতদিন পারি এই বুড়োটারে বাঁচায় রাখবো। হ্যাঁ, রামুসার, আমরা তোমার আজ কোথাও ছাইরা যাবো না। তোমরা না ছাড়লে কি হবে? সে তো আমাকে ছেড়ে দেবে না, বোঝো না? একটু নামের আশায় লোকটা মাস কিস্তির ফিকির করেছে। এখন যদি আমি 6 মাস 1 বছর বাঁচি, তবে তার লোকসান হবে না। না 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 না, আমার পক্ষে বাঁচাটা তার পক্ষে ঘোরতর অন্যায্য হবে গো। 3টে মাস তামশাই, 3টে মাস। আরো 3 মাস? আর তো মাত্র 3টে মাস। ওরাও একটু গুছিয়ে নিতে পারে, আমি একটু গেড়িয়ে নিতে পারি। শালা, তুমি আমার বাগানের মাল গেড়াবা বলে আমার বাঁচায় রাখবা? যা শালা যা, আমি আজই মুশকিলে পড়া গেল। দেখো, শালার বগলে বউ, ও শালার বগলে নারকেল, এই দুই কুয়োর বেটাই মিলে ভর সন্ধ্যে বেলায় কি দোটা। তামাশাই, তামাশাই, তামাশাই।